আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো যেদিন আমরা ট্যুর করতে গিয়েছিলাম, এটা হচ্ছে মর্নিংয়ের ভিডিও। যেদিন আমরা চলে আসবো, তো সেদিনে হচ্ছে সুইমিং পুলে নামবো, যার কারণে প্রস্তুতি নিয়ে আগেই একবারে রেডি হয়ে গিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন ব্রেকফাস্ট করব। আর আমাদের হোটেলের বুকিংয়ের সাথে আমাদেরকে ব্রেকফাস্ট ফ্রি ছিল। এটা হচ্ছে বুফে ব্রেকফাস্ট। তো আমরা বুফে খাওয়ার জন্য নেমে যাচ্ছি সকালবেলা, অনেক সকালে কিন্তু আমরা নেমে যাচ্ছিলাম, ঠিক 8টা বাজে তখন। কারণ হচ্ছে আমাদের হাতে 12টা পর্যন্ত টাইম আছে, 12টা পর্যন্ত, তারপর কিন্তু চেক আউট করবে। তো যার কারণে হচ্ছে কি খুব তাড়াহুড়া করে নাস্তা করেছি। তো আমার হাজব্যান্ড প্রথমে বুফে যা যা পছন্দ তাই নিচ্ছিল, কিন্তু আমি কিন্তু সব কিছু খাই না। আমার খাবারের মধ্যে খুবই লিমিটেড। আমি নতুন কিছু ট্রাইও করতে কেন জানি পছন্দ করি না। আমার যেটা পছন্দ দেখা যায় আমি সেটাই সবসময় খাই, যেটা যেখানে পেয়ে যাই, তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার হাজব্যান্ড প্লেট কমপ্লিট করে নিয়ে আসছে। তো আমি বললাম যে আমিও এখন নিয়ে আসি, তুমি একটু ভিডিও করে দাও। তো আমরা টুকিটাকি করে একটু ক্লিপ নিয়েছি, যেখানে যতটুকু পেরেছি। আর খুবই এনজয় করেছি জার্নিটা, কারণ হচ্ছে জার্নিটাতেও আমাদের কোনো কষ্ট হয়নি, আর ওখানে গিয়ে তো আমাদের কোনো কষ্টই হয়নি। তো যাই হোক, আমি খাবার নিয়ে নিয়েছি। তো এখানে অনেক কিছুই ছিল, চিকেন ছিল, তারপর হচ্ছে গিয়ে খিচুড়ি ছিল, তারপরে হচ্ছে পরোটা, তো সব কিছুই ছিল। তারপর পটেটো ওয়েজেস ছিল, তারপরে হচ্ছে গিয়ে এখানে লাইভ কিচেনও আছে। লাইভ কিচেনে ওরা ডিম আমলেট রেডি করে দিচ্ছে, তারপরে বাটার দিয়ে। তো আমার হাজব্যান্ড ওখানে গিয়ে আবার হচ্ছে গিয়ে লাইভ কিচেন থেকে এসে 2টা ডিম আমলেট করে নিয়ে আসছে, কিন্তু আমি খাইনি। তো যাই হোক, আমি তো এখানে অনেক খাবার নিয়েছি, তো এটাও আস্তে আস্তে খাচ্ছিলাম। আর যেহেতু আমরা মানে হচ্ছে গিয়ে আমাদের ট্রেন 2টের সময়, যার কারণে হচ্ছে গিয়ে আমরা যে লাঞ্চ করে মানে সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম, ওই ব্রেকফাস্টের পরে আর আমরা লাঞ্চ করতে পাই না, মানে পেটে কোনো জায়গাই ছিল না, এরকম একটা অবস্থা। তো আমরা হচ্ছে গিয়ে খুব ভরপুর নাস্তা করেছি। তো এখানে হচ্ছে গিয়ে সব বেকারি আইটেম, মানে হচ্ছে গিয়ে কেক, তারপরে হচ্ছে রুটি, এগুলো ছিল। তো রুটি আমরা কিছুই খাইনি, কেকগুলো নিয়েছিলাম আমি। তো কেকগুলো খাওয়ার পরে এত ভালো লাগছিল, তো খুবই খুবই মজা ছিল। এটা হচ্ছে লাইভ কিচেন। তো হচ্ছে গিয়ে কেক নিয়ে আমি তারপর চলে গেলাম চা বানাতে। চা রেডি করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে আসছি। তো এখানে কেক নিয়েছি, কেকগুলো সবগুলো আমি ট্রাই করেছি। এত পরিমাণ মজা, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে মুখে দেওয়ার সাথেই মেল্ট হয়ে যাচ্ছে। খুবই মজা, খুবই মজা। আর ঘিয়ের একটা এত সুন্দর একটা স্মেল আসছিল। ফ্রুট কেক হচ্ছে, ফ্রুট কেক, মাফিন, তারপর সব কেকই আমি এখানে এনেছি। সবগুলো আমি ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড তো নাস্তাই শেষ করতে পারতেছে না, কারণ সে পরোটা অনেক বেশি নিয়ে আসছে। সে বলতেছে বেশি নিয়ে আসছি, বেশি খাওয়া হয়ে গিয়েছে। আর আমি এখানে চা যেহেতু আনলিমিটেড, সব কিছুই আনলিমিটেড, চাটা আমি 2-3 বার করে খেয়েছি, কারণ চা পাগল আমি। যেখানে চা পাবো সেখানে আমি বারবারই খাবো। তো কেক দিয়ে চা খাওয়া কিন্তু খুবই মজা। অনেকে কিন্তু বিকালের নাস্তাতে খায় এটা, এটা আসলেই খুব মজা। তো যাই হোক, আমি একদম গলা পর্যন্ত খেয়েছি বলা চলে, মানে প্রচুর খেয়ে ফেলেছি। পরে দেখি যে আর নড়াচড়া করতে পারতেছি না, তো বাইরে গিয়ে একটু বসছিলাম আর এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ এখানে অনেকে ছবি টবি তুলেছে, কারণ এখান থেকে হচ্ছে কি ভিউটা খুবই খুবই সুন্দর আসে, পুরো সুইমিং পুলটা দেখা যায়। তো এটা হচ্ছে গিয়ে দোতলায় বুফে, যেখানে হচ্ছে গিয়ে তাদের মানে ডাইনিং যেখানে, সেখানেই হচ্ছে গিয়ে এটা। তো এইখানে একটু কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে গিয়ে আমরা তাড়াতাড়ি করে নেমে গিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমাদের হাতের সময় খুবই কম। তো এর মধ্যে আবার আমার হঠাৎ করে ওয়াটারমেলন খেতে ইচ্ছে করছিল, কারণ হচ্ছে গিয়ে পরে হাজব্যান্ডকে বললাম যে ওয়াটারমেলনটা দেখে ফ্রেশ লাগতেছে, একজন খাচ্ছিল দেখে পরে বাচ্চাদের মতো আমিও আবার গিয়ে দাঁড়িয়ে থেকেই মানে 2-3 পিস খেয়ে তারপরে নেমে গিয়েছি সুইমিং পুলের জন্য। তো আমরা সুইমিং পুলের জন্য নেমে তারপরে হচ্ছে গিয়ে গরম তো এত পরিমাণ ছিল, সুইমিং পুলে নামার পরে এত আরাম লাগছিল, কারণ ওই টাইমটাতে এত পরিমাণ রোদ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে সুইমিং পুলে নামার আগে কতক্ষণ ভিডিও করেছি, তারপর হচ্ছে ছবি তুলেছি। আর ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা প্লেস এটা, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাচ্চাদের জোন এটা, বাচ্চাদের পুরো জোন এটা। বাচ্চাদের জোনে আমি বসে গিয়েছি দোলনাতে, বাচ্চাদের দোলনাতে। তো এটাতে বড়রাও বসেছে, তাদেরকে দেখেই মূলত আমি বসেছি। তো খুবই এনজয় করেছি, ট্যুরটা খুবই ভালো গিয়েছে। কিন্তু এত পরিমাণ শর্ট টাইম ছিল, আর ভিডিও দেখে আপনাদের মনে হচ্ছে যে আমার মনে হয় 2-3 দিনের ট্যুর করেছি, আসলে কিন্তু না, এটা একদিনের ট্যুর ছিল, কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে এই সুইমিং পুলটাতে কতক্ষণ নেমে তারপরে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, এখানে পুরো ভিজবো না, বড় সুইমিং পুলটাতেই ভিজবো। তো বড়টাতে নেমে গেলাম। তো নামার কিছুক্ষণ আগে আমি হাজব্যান্ডকে বলছি, তুমি নামার আগে আমাকে কতগুলো ছবি তুলে দাও, আমি ভিজবো, তারপরে আর ডুব দিয়ে ছবি তুলবো।
তারপর আমার হাজব্যান্ড নেমে গিয়েছে, তাকে কতক্ষণ ছবি তুলে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে তাকে ভিডিও করলাম, সে তো খুবই এনজয় করেছে। আর সুইমিং পুলটাতে নামলেই এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, চারি সাইডে তাকালেই সবুজ আর সবুজ, আর মাঝখানে হচ্ছে গিয়ে এরকম নীল পানি, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই ডুব দিয়ে ভিডিওটা অনেকবার করেছি। এর আগে একদিন এর আগে যখন সুইমিং পুলে নেমেছিলাম তখনও করেছি, এখনও করলাম। তো খুব ভালো লাগছিল। আর উপরে হচ্ছে এত পরিমাণ রোদ, আর নিচে হচ্ছে পুরো পানি ঠান্ডা, খুবই খুবই রিফ্রেশ লাগছিল। তো যাই হোক, ভিডিও করেছি, ছবি তুলেছি, এটা মেমোরেবল হয়ে থাকবে আমাদের দুইজনের। কারণ হচ্ছে কি আমরা দুইজনই অনেক কষ্ট করি। আমার হাজব্যান্ড সারাদিন অফিসে কষ্ট করে, আর আমি সারাদিন বাসায় বাচ্চাদেরকে যত্ন করি, বাচ্চাদেরকে টেক কেয়ার করি, এক হাতে সব কিছু করি। তো যার কারণে দুজনই যখন একটু রিল্যাক্স ফিলের জন্য এক জায়গায় যাই, তখন দেখা যায় খুবই খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে আম্মুকে সবচেয়ে বেশি থ্যাঙ্কস দিব, কারণ আমার আম্মু যদি আমার বাচ্চাদেরকে না রাখতো তাহলে কিন্তু আমি হচ্ছে গিয়ে এভাবে ট্যুর করতে পারতাম না। তো যাই হোক, ট্যুরটা ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জুটিটা যেন এরকমই থাকে, আর আমি যেন বাচ্চা কাচ্চাকে মানুষ করতে পারি। তো আল্লাহ হাফিজ।